আসসালামু আলাইকুম। যারা দেবেন রান্নাঘরের পেজে ভাই ও বোনেরা, আজকে আমি চুলায় মুরগির মাংস কষিয়ে রান্না করব। তো আমি প্রথমেই দুটো তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি। এরপরে পেঁয়াজ, কাঁচামরিচ কাটা দেবো না, কাঁচামরিচ আমি পাটায় পিষে মুরগির মাংসতে কাঁচামরিচের সংখ্যা একটু বেশি দিব। শুকনো মরিচ দিব একটু কালারের জন্য। তো দেখতে থাকুন মুরগির মাংস রান্না। স্বাদ মতো একটু লবণ আর কাঁচামরিচ পাটায় পিষে নিচ্ছি। একটু তেলের উপর আসিয়ে নিলে কাঁচামরিচের একটু এক্সট্রা গন্ধ ওটা থাকে না। আমি সবগুলো মশলা এখন আদা রসুন জিরে বাটা আমি তেলের মধ্যে কষিয়ে নিব। হলুদ গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো আর কালারের জন্য একটু মরিচের গুঁড়ো দিয়ে নেব। এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে মশলাটা কষিয়ে নিব একটু আর দিয়ে পানি, ঝোলের পানি দিয়ে। মশলাটা কষানো হয়ে গেলে মুরগির মাংসটা দিয়ে দেব। মাংস কষানো শেষ, ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটু ঝোলের পানি দিয়ে দেবো। নাড়াচাড়া করে ঝোলের পানিটা দিয়ে দেবো, সামান্য একটু ঝোল দেবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। দেখেন কত সুন্দর কালার হয়ে সিদ্ধ প্রায় হয়ে এসছে। একটু ঝোল সামান্য একটু ঝোল দিয়ে দেবো। দেখেন কাঁচামরিচের তরকারির কালারটা একটু অন্য ভিন্ন রকম আসে, কত সুন্দর। রান্না শেষে আরো একটা সুন্দর কালার আসবে। তো আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন। এই পর্যন্তই।